হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, ওবিসি কেস ক্রমশ জটিলের থেকে জটিল হতে শুরু করেছে। ঠিক আছে, এটার সুরাহা যে কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এবং তোমাদের এক্সামগুলো ডাব্লিউবিপি কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, তারপরে কেপিএসআই রেজাল্ট এবং নিউ নোটিফিকেশান কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওবিসি কেস ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, কারণ ওবিসি কেসের ওপর আর একটা কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে গতকালকে। তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি কেন কেস করা হয়েছে, কী কারণে কেস করা হয়েছে। যদিও এটা আমাদের একটা পজিটিভ বার্তা, তো তাও ক্রমশ ওবিসি কেস কিন্তু জটিলের থেকে জটিল হয়ে যাচ্ছে। এখন তোমাদের কি করণীয়, তোমাদের এক্সামগুলো আদৌ কি এবছর হবে কি হবে না, ঠিক আছে, সমস্তটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তোমরা প্রত্যেকে জানো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে 3 মাস সময় চেয়েছে সমীক্ষা করার জন্য নতুন করে, এবং বলেছে 3 মাস পর তারা নতুন করে যে যারা অ্যাকচুয়ালি ওবিসি নয় তাদেরকে বাদ দেবে এবং নতুন করে সমীক্ষা করে যাচাই করে সার্ভে করে তাদেরকে পুনরায় অ্যাড করবে। যাই হোক, সেটা করবে, তালিকা জমা দেবে, এরকম হচ্ছে ব্যাপার। মেনলি রাজ্য সরকার পুরোপুরি হার মেনে নিয়েছে, 12 লক্ষ ওবিসি বাতিল। ঠিক আছে, 3 মাস সময় চেয়েছে। তো এই 3 মাস সময় চাওয়ার জন্য কিন্তু আবারও কলকাতা হাইকোর্টে একটা মামলা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, ওবিসি শংসাপত্র যাচাইয়ের জন্য রাজ্যের পদক্ষেপের বিরোধিতা, নতুন মামলা দায় হলো হাইকোর্টে। ঠিক আছে, হাইকোর্টে নতুন মামলা দায় হয়েছে। ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে রাজ্যের সমীক্ষা শুরুর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হলো। একদম সঠিক, কারণ এতদিন সময় কেন নিতে যাবে। এবং মেন কথা হচ্ছে, সুপ্রিম কোর্টে যদি জানতো, রাজ্য সরকার সবই জানতো যে তারা কেসটা হারবে, তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো দরকারই ছিল না। কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেটাকে মেনেই তারা তখনই সার্ভেটা চালু করে দিতে পারতো, তাহলে এতদিনে সমস্ত কিছু মিটে যেত। কিন্তু সেটা কিন্তু রাজ্য সরকার করেনি, বরঞ্চ বেতন যাতে না দিতে হয় তোমাদেরকে চাকরি পাওয়ার পর, সেই টাকাটা অন্য জায়গায় খরচা করতে পারে, তোমার ভোটে খরচা করতে পারে, তার জন্য কিন্তু এগুলো করেছে। এই বিষয়ে রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, 2010 সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ঠিক আছে, বলেছে সুপ্রিম কোর্ট ওই নির্দেশের ওপর কোনো কিন্তু স্থগিতাদেশ দেয়নি। এই অবস্থায় ওবিসি চিহ্নিত করে নতুন সমীক্ষা শুরু করেছে রাজ্য। ওই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান এই আইনজীবী। অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেয়নি। ঠিক আছে, তো ওই ওবিসি নতুন করে সমীক্ষায় এত সময় নেওয়ার কোনো প্রয়োজন নেই, দ্রুত যাতে শুনানি হয় তার জন্য কিন্তু কেসটা করা হয়েছে। অর্থাৎ তোমাদের ভালোর জন্য কিন্তু এটা হয়েছে। তো তারপরে দেখো, বলেছে বৃহস্পতিবার এই বিষয়ে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি। জানান দ্রুত শুনানির আবেদনে বিবেচনা করা হবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি সমীক্ষা সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য জানিয়েছিল কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলা 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি জানান রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। তার আবেদনে মেনে রাজ্যকে 3 মাস সময় দেয় শীর্ষ আদালত। ঠিক আছে, 3 মাস সময় দিয়েছে, জুলাই মাসে এই শুনানি। তো মেনলি এতদিন সময় নিচ্ছে, সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। এবং যেহেতু নিয়োগ প্রক্রিয়ার আটকানোর কথা না, 2010 সালের পর যেগুলো ওবিসি সেগুলোকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়া চালানো যাবে, কিন্তু রাজ্য সরকার চালাবে না, কারণ ভোট ব্যাংকের ব্যাপার আছে, তোমরা প্রত্যেকে জানো। এবং এখানে যদি তোমাদের সেইটাই মেনে নেয় রাজ্য সরকার যদিও সেটাও মেনে নেয় যে 2010 সালের পর সমস্ত ওবিসি বাতিল করে তোমার নিয়োগ প্রক্রিয়া চালায়, তাও নতুন করে তোমাদেরকে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল যারা বাদ যাবে তাদেরকে নতুন করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এই হচ্ছে বর্তমান অবস্থা। মানে ওবিসি কেস ক্রমশ জটিল থেকে জটিল হতে শুরু করেছে। তো এখন কি হবে না হবে কিছু বলা যাচ্ছে না। তো এই হচ্ছে মোটামুটি আপডেট, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি, এবং তোমাদেরকে জানানো দরকার ছিল, জানিয়ে দিলাম। পড়াশোনা চালিয়ে যাও, তাছাড়া কিছু করার নেই। এখন একটাই কর্তব্য, পড়াশোনা করা। আমাদের পশ্চিমবঙ্গের জন্ম হয়েছে, এটাই আমাদের সবচাইতে বড় ভুল। তো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।